আসসালামু আলাইকুম। আজকে শনিবার। কেমন আছেন সবাই? আমার শরীরটা আজকে প্রচণ্ড রকমের খারাপ। ভাগ্যিস গতকাল যেই তরকারিগুলো রান্না করেছিলাম সেগুলো সবই ছিল। তো এখন আমি একটু গরম ভাত রান্না করে মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। বাবুদের জন্য রোস্ট করেছিলাম, সেই রোস্ট 4 পিসের মধ্যে 3 পিস ধরাই আছে। তো শুধু জাস্ট ভাতটা রান্না করেছি আর মাংসও ধরা ছিল। মাংসটা বেড়ে নিয়ে গরম করে ভাত খেতে বসেছি। রান্না করা লাগেনি বলে খুবই শান্তি লাগতেছে, কারণ যখন শরীর খারাপ থাকে আসলে দুনিয়াদারি অন্ধকার হয়ে যায়। সকাল থেকে এত পরিমাণ মাথা ব্যথা কল্পনার বাইরে। যাই হোক, আল্লাহ হয়তোবা এই জন্যই রান্নাটা কমপ্লিট করা ছিল। আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে খেলাম কিছু লিচু। ঘরে তো লিচু অনেকগুলো জমে গেছে। ভাবলাম একটু না খাইলে তো লিচুগুলো পোড়াবে না, বাচ্চারাও খাইতে চাচ্ছে না। তো ওদেরকে নিয়ে বসলাম, বসে বললাম, বাবু আমি ছুলে দিচ্ছি, তোমরাও খাও। সাথে আমিও একটু খেয়ে নিলাম। খেতে খেতে ওদের সাথে একটু গল্প করছিলাম, কারণ সকাল থেকে যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা ছিল, ওদের সাথেও সেরকম কথা বলতে পারি নাই, ঝিম ধরে শুয়েছিলাম আর কি। তো টাফনিল খাওয়ার পরে এখন মাথাটা ভালো ছিল, তারপরে বসে ভিডিওটা করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে একটু জরুরি কাজে বেরিয়ে গিয়েছিলাম। বাবুরা ম্যাডামের কাছে পড়ছিল, সেই সুযোগে ভাবলাম একটু কাজটা সেরে আসি। আজ আবার কিছু গিয়েছিলাম একটা মূলত করার এগুলো ইচ্ছা একটু আছে গো। কেনাকাটা করতে আমার দেখা ফেসবুক যাক পেজে কি লাইভের করা জন্য। যায়। আমার লাইভে ফেসবুক আসবো পেজটাকে একদম। গ্রো তোমার করানোর জন্য হচ্ছে লাইভটা খুবই জরুরি। কয়টা তো রাত চাই না 9:30 আমার 10টার দিকে লাইভে এখন সবাই যে বিজনেস পেজে দেখবে লাইভ অন্তত করব, কিছুই থাকবে করে না, এরকম কিছু যেন তারপর না হয়। বিজনেস পেজে তোমাদের তো সাথে কাপড় এটা নিয়ে চোপড় লাইভ দেখায়, করব। বাট এই পেজের জন্য যাতে সবাই একটু শিখতে পারে সেই রকমই ব্যবস্থা করেছিলাম আর কি। আমার বড় আর পোলাটা এই যে আমার একেবারে আমার বাবুর মতো হয়েছে দেখেন, না বড় ওর বাবার ছেলেটা মতো হয়েছে ক্লে বুঝতে দিয়ে পারি খুব না। সুন্দর করে আজ 2 দিন হলো হ্যাঁ, জিনিস বানাচ্ছে। আমিও একটু যখন বানিয়েছিলাম, যেটা আমার মনে ফেসবুক পেজ হয় থেকে আর যেটা লাইভেও নিয়ে আসছিলাম। শুরু করে তো ও মানে যতটুকু পারে নাওয়া নতুন খাওয়া হিসাবে ভুলে এত খালি সুন্দর সারাদিন সুন্দর করে সেটাই কিছু কিছু করে। জিনিস বানাচ্ছে মাশাআল্লাহ। আমারও তবে একটু এই এই যে স্বভাব মাথার আছে। মধ্যে এটা ঢুকেছে, শুধু নতুন এটা নতুন নিয়েই কয়দিন পড়ে একটা আছে, জিনিসের প্রতি কিভাবে কিছু এটা করবে, শিখলে কিভাবে সেটা ওইটা খুব ভাল করবে, এই লাগে। করতেছে। আবার তো হচ্ছে যাই হোক, ভালো ওর লাগলো। বাবারও তারপরেও একই বাচ্চারা অবস্থা আছে। বিভিন্ন মানে রকম ডিভাইস না চালায় যদি আমি এইগুলা যেমন বসে বসে হচ্ছে করে মানে সেটাও ভালো আমি শিখলেই মনে করি, করি। ওর বাবা আবার তো কাজ নিয়ে যাই হোক, সেটা খুব সবাই ভালো গুরুত্ব থাকবেন, সহকারে সুস্থ হেভি থাকবেন। কাজ করা যেহেতু করে। শরীরটা তা ভালো না, আমার ভিডিওটা ছেলেটাও দেখছি একেবারেই সেরকমই অবস্থা, ছোটর মধ্যে করেছি। দুইজনের কম্বিনেশন। সবাই আমার জন্য দোয়া করেন এটা কি যাতে আর বানাচ্ছো? মাথা ব্যথা ফেরত না আসে। মাথা ব্যথা যখন হয় তখন মানে খুবই নিচে দাগ কষ্টদায়ক। লেগে গেল যে। টাফনিল তো অনেক হ্যালো, হাই পাওয়ারের, ওইটা না খাওয়া পর্যন্ত আমার মাথা ব্যথা সারে ঢেকে না। দিবা নে? তো আমি যাই হোক, ধরবো মাথা একটু। ব্যথা সেরে গেছে, এখন একটু সুস্থ আছি। আবার ধরেন এই বিজনেস পেজে লাইভ দেখেন, আছে, তারপরে আমার হচ্ছে পার্সোনাল যে পেজটা সেটার লাইভ র্যাবিটটা আছে। একটু কেমন সব কেমন কিছু লাগছে মিলায়ে আব্বা? আসলে মানে সংসারের কাজকর্ম সরি, সব কিছু দিয়ে অনেক অমনি। অনেক ব্যস্ত থাকতে হয় আচ্ছা, প্রথম প্রথম সারাদিন। তো অসুবিধা আসলে নাই, এই আবার ব্যস্ততার ঠিক হয়ে কারণেই যাবে। হয়তো বা ঠিক টাইম মতো মানে ঘুম টুম ফিনিশিংটা আর একটু হচ্ছে সুন্দর, না, বিধায় গাজরটা ভালো এরকম হয়েছে, মাথা ব্যথা খুবই দারুণ করতেছে। হয়েছে। তো করো, তারপরেও আমি অসুবিধা একদম নাই, কিন্তু ফ্রিজে সবাই খালি দোয়া করেন চৌম্বুক আমি নিয়ে যেন এসে চৌম্বুক দিয়ে এই সারা কাজগুলো ফ্রিজ একদম লাগায় লাগায় ভরে ঠিকঠাকভাবে ফেলবো। ধরে রাখতে পারি। তুমি এগুলা এবার মনে করবা। মনে খুব মানে তো এই হচ্ছে জোর করে অবস্থা। করেছি যে এবার মানে ইউটিউব দেখেন বলেন আর ফেসবুক কি বলেন, করতেছে এই একভাবে। মানে এই দুপুরে সাইটটাতে কোন কাজ রকম করব ভাত তো খেয়ে বসে করবই। পড়েছে, এই বসে বসে কারণে বসে হয়তো বসে। এই কিছুদিন যাবৎ মানে 5-6 দিন একদম রাত জাগা পড়তেছে, যেহেতু ভিডিও এডিটিং থাকে, বিভিন্ন রকমই থাকে, এই কারণে হয়তো করুক। মাথাটা এত ব্যথা হয়েছে ঘুম কমের কারণে। তো ব্যাপার না, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনারা পাশেই থাকবেন।